ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি লেট দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব চলো দেখি। লেট মি প্লে ফুটবল, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে প্রথমে তোমাদের জানতে হবে যে ভার্ব কোনটা। এখানে ভার্ব কোনটা? যদি আমি প্লে কে প্রশ্ন করি, প্লেটা হচ্ছে কাজ করা, কাজ করাকে ভার্ব বলে। ভার্বকে আমাদের কোন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে কি খেলা, তখন অ্যান্সার আসছে ফুটবল। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ফুটবলটা কি বলো? অবজেক্ট। তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে হুম দিয়ে প্রশ্ন, হুম মানে কাকে, দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। তাহলে এটা হচ্ছে এই ফুটবলটা কি, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট না লিখে আমি ও লিখলাম। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে এরকম যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম হচ্ছে এই প্রথমে অবজেক্টটা প্রথমে আসবে। তাহলে কি প্রথমে লেটটা কিন্তু বসে যাবে। লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে লেটটা কিন্তু চেঞ্জ হবে না, লেটটা এখানে বসবে। তাহলে লেটটাকে আমি এখানে বসিয়ে দেবো। লেট বসাও, লেট। এবার কি লেখা আছে এখানে? ফুটবল লেখা রয়েছে। তাহলে লেটের পর আমি কি লিখবো বলো? ফুটবল লিখবো। তাহলে হলো, বসিয়ে দিলাম লেট ফুটবল। এবার কি করতে হবে আমাদের? এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে এখানে বি লিখতে হবে। এখানে তো বি লেখা নেই, লেখা আছে বি? লেখা নেই। তাহলে বি বসে গেল। এবার যে ভার্বটা আছে সেই ভার্বের ভি থ্রি ফর্ম, তাহলে প্লেট ভি থ্রি ফর্ম কি? প্লেট, PLAYED, প্লেট। তারপর লিখতে হবে বি ওয়াই বাই, এই বাইটা কিন্তু লিখতে হবে, বাইটা এখানে কিন্তু লেখা নেই। এবার এখানে কি লেখা আছে? মি। লেট ফুটবল বি প্লেড বাই মি। তাহলে এখানে মিটা তো অবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট নেই। আমরা জানতাম কি সাবজেক্ট যদি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে থাকে সাবজেক্টটা কি হয় বলো? অবজেক্ট হয়। আর অবজেক্টটা কি হয়? সাবজেক্ট হয়। অবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা সাবজেক্ট হয়। যেমন দেখতে পাচ্ছেন না ফুটবলটা এখানে কি অবজেক্ট, তাহলে ফুটবলটা এখানে বসে গেল। কিন্তু এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তো এই সেন্টেন্সকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। যেমন আরো কতগুলো এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। লেট মি প্লে ফুটবল। এবার লেট হিম রাইট এ লেটার, মানে তাকে একটা চিঠি লিখতে দেয়া হোক। তাহলে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কি করতে হবে? এখানে কোনটা অবজেক্ট? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রাইট। রাইট মানে লেখা, যেটা আমরা আমাদের শরীর দিয়ে কাজগুলো করি সেটাকেই ভার্ব বলে। লেখা, হাঁটা, চলা, বলা এগুলোকে ভার্ব বলে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? রাইট। তাহলে ভার্বকে প্রশ্ন করো হোয়াট, কাজ করা হয় কি দিয়ে। রাইট মানে লেখা, লেখাকে প্রশ্ন করো হোয়াট, কি লেখা, দেখো অ্যান্সার আসছে এই লেটার। তাহলে এই লেটারটা প্রথমে বসবে। এখানে দা লেটার থাকলে কি বলতো? দা লেটারই বসতো। তাহলে এই লেটারটাকে আমরা প্রথমে বসাবো, কিন্তু প্রথমে লেট আছে, লেটটাকে কি করবো আমরা এখানে প্যাসিভ ভয়েসে নামিয়ে দেবো। তাহলে লেট, তারপর কি বসবে? এ লেটার। এবার কি বসবে? লেট, দেখুন না এই সেন্টার দেখতে পাচ্ছ লেট ফুটবল, তারপরে কি বসেছে এখানে? বি বসেছে। তাহলে লেট এ লেটার, তারপরে কি বসবে এখানে বলো? বি বসবে। এবার এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রাইট। রাইটের ভি থ্রি ফর্ম কি? রাইট, রোট, রিটেন, মানে ভার্বের ভি থ্রি ফর্মটা বসবে। তা লেট এ লেটার বি রিটেন, WRITTEN, রিটেন। তারপর এখানে বি ওয়াই বাই, এই বাইটা বসছে, তাহলে এখানে বিও বসছে বাইও বসছে। এ দুটো কিন্তু এই সেন্টেন্সে নেই। বাই, তারপর কি হবে? হিমটা চেঞ্জ, এখানে হিমই বসে যাবে। লেট এ লেটার বি রিটেন বাই হিম। মাথা ঢুকলো? এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে চিন্তা করার কিচ্ছু নেই, ওই লেটটাকে আমাদের বসাতে হবে। অবজেক্টটা আমাদের সাবজেক্টের জায়গায় আসবে, তারপরে ভি বসবে, তারপর যে ভার্বটা আছে, যে মেন ভার্বটা আছে যেটাকে তুমি অবজেক্টকে বের করার জন্য ভার্বকে প্রশ্ন করেছিল ভার্ব দিয়ে, সেই ভার্বের ভি থ্রি ফর্মটা বসবে। এখানে প্লের ভি থ্রি ফর্মটা কি হয়ে গেছে? প্লেড হয়ে গেছে। তারপর বাই বসে মি। ঠিক আছে? তাহলে এটা স্ট্রাকচার যদি বলতে, স্ট্রাকচারটা কি? তাহলে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে আমাদের প্যাসিভ ভয়েসে করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে লেট প্লাস অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থেকে প্যাসিভ, যেটা আছে ধরো অবজেক্ট, সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। তাহলে এস লিখলাম প্লাস, তারপর কি লিখবো আমাদের? বি লিখতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। প্লাস ভার্বের কি ফর্ম বলো? বি থ্রি ফর্ম। প্লাস কি লেখা আছে এখানে? বাই। তারপর কি লিখবো আমরা? এই হয়ে যাবে বাস। মানে এই জায়গায় যে দেখতে পাচ্ছ এই যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা কি হচ্ছে এখানে বসে যাচ্ছে। এর মধ্যে কোনো অসুবিধা? এটা স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। এই রুলটা যদি মাথার মধ্যে রাখো তা লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্স চেঞ্জ করতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স এটা? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? যে সেন্টেন্সের মাধ্যমে অর্ডার করা হয়, রিকোয়েস্ট করা হয়, আর কি করা হয়? অ্যাডভাইস দেওয়া হয়। সেটাকে কি সেন্টেন্স বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। মাথায় ঢুকেছে? তা চলো এই কাজটা করা যাক, চলো খেলা যাক, চলো দৌড়ানো যাক, এই যে সেন্টেন্স গুলো, চলো আজকে স্কুল যাওয়া যাক, এগুলো কি সেন্টেন্স? সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স।